সো গাইস এইদিকে আসার পরে মানে এমন লাগতেছে কি যে আমি আমার ড্রিমের জগতে আছি, কারণ আমার ড্রিম বাইক এদিকে আমার সামনে একটা না অনেকগুলো। সিদ্দিক আঙ্কেল কেমন? সুন্দর না? সিদ্দিক আঙ্কেল শুরু তোমার না করতেছিল যে কালো না কালো না কালো না, সিদ্দিক আঙ্কেল এবার লাল পছন্দ, কিন্তু কালো ভালো লাগছে। কালোটা সুন্দর। যদি বাইক কিনতে আসি তাহলে এই দুটা হেলমেট নিয়ে যাবো, দুইটা না হলে একটা নিয়ে যাবো। তো আঙ্কেল জানেন আজকে আমরা কই যাইতেছি? হোন্ডা কিনতে, হোন্ডা দেখতে। দূর আমি আপনাকে কয়ে দিলাম, আমরা যাইতেছি আজকে আমার গার্লফ্রেন্ডে দেখতে। ওই যে গাইস দেখেন একজনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। আরে সিএনজি চাপনা, ওই যে একজনের স্বপ্ন পূরণ হয়ে গেছে গাইস। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস প্রতি ব্লগের মতনই আজকে আমি ইন্ট্রো নিতেছি। এন্ড এই শয়তানটা আমার পায়ের সামনে ঘোরাঘুরি করতেছে। ওই বেটা কোনো সময় যদি তোরে পাড়া দিয়ে দে তুই থাকবি বাইচা? থাকবি? কি ইনোসেন্ট চেহারা বানাইছে, কই কিছু জানেই না। এই যে ছাইরো না রে, ছাইরো না। তো গাইস আজকের ব্লগটা টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস আজকের ব্লগটা আমি অনেক বেশি এক্সাইটেড আজকের ব্লগের জন্য, কারণ আমি দেখতে যাচ্ছি আমার ফেভারিট, আমার ড্রিম বাইক, যেটা হচ্ছে কারণ আমি দেখতে যাচ্ছি আমার ফেভারিট বাইক, আমার ড্রিম বাইক। মানে আমি যবের থেকে বাইক পাগল হয়েছি, তবে থেকে এই বাইকের প্রতি আমার ফ্যাসিনেশন, আমার পাগলামি এত বেশি, মানে এটা আমার ড্রিম বাইক এক কথায়। তো এখন ঘড়িতে বাজে 1:30 অ্যান্ড এখন আমরা যাবো মহাখালীতে। আমি যাচ্ছি, শিয়াবে যাচ্ছে। অ্যান্ড ওই তুই যাবি কি চেয়ার লাভ নাই ছুটবি না। সো গাইস এখন বাসা থেকে বের হই, নাহলে একটু পরে দেখবেন ওই পাগলামি শুরু করছে। সো বাসা থেকে বের হই, বাকি কথা গাড়িতে হচ্ছে। লেটস গো। অ্যান্ড যারা লাইক করেন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। লেটস গো। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা আসছি গাড়িতে। এন্ড গাড়িতে আসলে একটা মানুষ কিন্তু থাকেই থাকে, সেটা হচ্ছে সিদ্দিক আঙ্কেল। আঙ্কেল ইনশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ কুম বিসমিল্লাহ 99 1,24,000 বেগম শাপলা আড়াইলো 30 মা। তো আঙ্কেল জানেন আজকে আমরা কই যাইতেছি? হোন্ডা কিনতে, হোন্ডা দেখতে। দূর আমি আপনাকে কয়ে দিলাম, আমরা যাইতেছি আজকে আমার গার্লফ্রেন্ডে দেখতে। আমরা আজকে যাইতেছি আমার গার্লফ্রেন্ডে দেখতে। মানুষ জিজ্ঞেস করছে যে আপনার প্রেমিকারে দেখতে চাই। এই কারণে ভাবলাম যে মানুষের দেখাই দেয় আমার প্রেমিকারে। এদিকে আমার বড় ভাই আছে, আমার বড় ভাই মুচকি হাসে। তো শিয়াব ভাইয়া তোমার কোন গাড়ি পছন্দ, সরি কোন হোন্ডা পছন্দ? আমার তো সব হোন্ডাই পছন্দ। কোনটা একটা স্পেসিফিক? 1.5 শিয়াব ভাইয়ার পছন্দ। এন্ড আমার পছন্দ হইতাছে GPX Demon। এন্ড আমরা অলরেডি এখন কই আছি? মগবাজারে। আমরা মগবাজারে আছি। এন্ড আজকে রাস্তায় এত পরিমাণ জাম, একটু পর আগাইতেছি আর এত পরিমাণ জাম দেখতেছি যেটা বলার বাইরে, কিন্তু সমস্যা নাই, আমরা অপেক্ষা করতেছি। যাইতে অলমোস্ট আরো 1 ঘন্টার মতন লাগবে, কারণ যেই পরিমাণ জাম দেখতেছি। কিন্তু আঙ্কেল আপনি কিন্তু আইসেন একটু আমার গার্লফ্রেন্ডে দেখে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। কি কালার নেবো? কি কালার আছে? হলো হলুদ কালার, অ্যাশ কালার, নীল কালার, কালো কালার। কালো নিয়ে কিন্তু আমরা কিন্তু আজকে হোন্ডা কিনতে যাইতেছি না। আঙ্কেল হুদাই বইলা দিছে যে আমরা হোন্ডা কিনতে যাইতেছি। পকেটে খোদার কসম 1000 টাকা বাদে আর 1 টাকাও নাই। আজকে জাস্ট আমরা এমনি দেখতে যাইতেছি, এমনি মনের শখ হইলো, মনের মধ্যে। গার্লফ্রেন্ডের আবার রং হয়? ও হে শিয়াব দিয়া বলে দিছে গার্লফ্রেন্ডের কি আবার রং হয়? কিন্তু এই গার্লফ্রেন্ডের কিন্তু রং হয়। এন্ড রাস্তার মধ্যে এই গাড়িওয়ালা মামারা এত পরিমাণ সাউন্ড করতেছে, এই সিদ্দিক আঙ্কেল একটু পর খালি হর্ন বাজাইতেছে। তো এখন আমরা যাইতেছি আমার গার্লফ্রেন্ডের দেখতে। এন্ড এমনি ইচ্ছা হলো যে যাই একটু দেখে আসি। এন্ড এই ব্লগের আগে কিন্তু আপনারা দেখছেন যে আমরা ড্রাইভিং লাইসেন্সের ব্লগ বানাইছি। এন্ড ড্রাইভিং লাইসেন্স নিতে কিন্তু আমার সাথে সিদ্দিক আঙ্কেল গেছিল। এন্ড একটা খুশির খবর হইতেছে, আমার ড্রাইভিং লাইসেন্সের যে রেজাল্ট আসছে ওটার মধ্যে আপনাদের ভাই পাস করছে। আমি পাস না করলে আর কে পাস করবে? যে সুন্দর একটা পরীক্ষা দিছি, তো পাস হয়ে গেছি। তো এই কারণে ভাবলাম যেহেতু লাইসেন্স পেয়ে গেছি, যাই একটু নিজের ভালোবাসা, নিজের ড্রিম বাইকটার সামনে থেকে দেখে আসি। সো ওইদিকে যাই, ওইদিকে যাওয়ার পর কথা হচ্ছে। সো লেটস গো।
অলরাইট গাইস, তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মহাখালীতে এন্ড এইদিকে আসার পথে এত জোস হোন্ডার শোরুম দেখছি। প্রথমে দেখছি রয়্যাল এনফিল্ড, তারপর দেখছি সুজুকি, তারপর দেখছি ইয়ামাহা, তারপর দেখছি বিওয়াইডি একটা ব্র্যান্ডের গাড়ি আসছে। ওই গাড়িগুলো এত ফিউচারিস্টিক লাগে এন্ড বলতে বলতে আমরা চলে আসছি আমাদের নির্ধারিত জায়গায়। এদিকেই আশেপাশে জিপিএক্স এর শোরুম আছে, এই রোডের মধ্যেই আমরা দেখবো। একটু সামনেই আছে তো খুবই এক্সাইটেড, কারণ সামনাসামনি জিপিএক্স ডেমন হোন্ডাটা খুবই কম দেখছি। কারণ এই হোন্ডাটা বাংলাদেশের মাটিতে অনেক বেশি রেয়ার, অনেক কম মানুষই কিনে, কারণ সবাই ইয়ামাহা সুজুকির পিছিয়ে দৌড়ায়। এই কারণে এই হোন্ডাটা ওই রকম মানুষ কিনে না। আর এটা আরেকটা কারণ হয়েছে এই হোন্ডাটা অনেক লম্বা, এই কারণে বাংলাদেশে তো বেশিরভাগ বাইকটা এই কারণে সবাই এই হোন্ডাটা কিনতে পারে না। এন্ড এই যে বলতে বলতে আমরা চলে আসছি জিপিএক্স এর শোরুমে, স্পিডোস লিমিটেডের। তো একটু পরে আমরা ভিতরে ঢুকবো, আগে আমরা গাড়িটা রেখে আসি। এদিকে তো থামানোর জায়গা নেই। কোন পাশে গাড়ি রাখবেন? সামনে মনে হয় জায়গা আছে, সামনে নিলে ওই রাস্তায় মনে হয় জায়গা আছে। হ্যাঁ, গলির ভিতরে রেখে দেন। তারপর আমরা তিনজন একসাথে আসি। সিদ্দিক আঙ্কেল একটু দেখাই আমার গার্লফ্রেন্ডটা দেখতে কিরকম। মানে আমার গার্লফ্রেন্ড এদিকে আছে, কোনটা আছে এটা জানি না, এটা পরে জানবো। সো আগে যাই, কিপ ওয়াচিং। একবার ভিতরে যা কথা হচ্ছে, লেটস গো। অনেক এক্সাইটেড ভাই। আরেক কারবার বান্দর আছে এদিকে ভাই, লাল পাশা বান্দর। হাই আরেক কারবার ভাই, কোন সময় মোবাইলটা টান দেবো। ওই যে লাল পাশা বান্দর। তো রাইট নাও আমি আসছি আমার ড্রিম প্লেসে, মানে জিপিএক্স এর শোরুমে। আমার পিছে এতগুলা হোন্ডা দেখতেছেন, আমি আর থাকতে পারতেছি না। চলেন ভিতরে যাই, এন্ড ভিতরে যাই আমার গার্লফ্রেন্ডকে আপনাদের দেখাই। সো লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি জিপিএক্স এর ফ্ল্যাগশিপ শোরুমে, এন্ড এটা হইতেছে স্পিডোস লিমিটেডের। এন্ড এইদিকে আমার ড্রিম বাইক আছে, এন্ড আমার সবচেয়ে ফেভারিট হইতেছে ডাকোরসা 2। একটু কাছে আসো, একটু দেখাও। এইটা হইতেছে আমার ফেভারিট বাইক, এন্ড এটাই আমি নিতে চাই, ডাকোরসা 2। এন্ড এদিকে আরেকটা কালার আছে, এন্ড এখন কিন্তু 250 সিসি আছে। 250 সিসি ওই যে বাইরে রাখা আছে, ওটা। এন্ড এগুলো কিন্তু আলাদা একটা ফ্যান বেস আছে। এগুলো কিন্তু সিএফ মোটো, এগুলোর ফ্যান বেস একটু আলাদাই। কিন্তু আমার ড্রিম হইতেছে এইরকম একটা ভটকা বাইক, এরকম সুন্দর মোটা বাইক। একটু সামনে থেকে দেখো কি সুন্দর হোন্ডাটা, আমি একটু কাছে থেকে দেখো। এই হোন্ডাটা মানে আমার ড্রিম। সিদ্দিক আঙ্কেল কেমন? সুন্দর না? সিদ্দিক আঙ্কেল শুরুতে আমার না করতেছিল যে কালো না। সিদ্দিক আঙ্কেল এবার লাল পছন্দ, কিন্তু কালো ভালো লাগছে। কালোটা সুন্দর, কালোটা চিকচিক করে। তো এইটা মানে এটা লুকটা কি গাইস, একটু খালি লুকটা দেখেন। এন্ড এইটা হচ্ছে ডাকোরসা 2, এটা ডাবল এবিএস। এন্ড ভাইয়া ডাবল ডিক্সেরটা কোথায়? ও, ডাবল ডিস্কটা অ্যাভেলেবেল নাই, ওটা নন এবিএস, ওটা অ্যাভেলেবেল নাই, শুধু এবিএস অ্যাভেলেবেল আছে। এন্ড এদিকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি, এন্ড এই যে লাল কালারটা আছে, এই দুইটা কালারই দেখতেছি। কালো বেশি আছে, লাল কালার একটা। এন্ড ইনফরমেশন বলতে এইদিকে ভাই একটা কার্ড দিছে, আমরা ভাইয়ের থেকে পারমিশন নিয়ে নিছি যে আমরা ভিডিও করতে পারবো কিনা। তো এইদিকে ইনফরমেশন দেওয়া আছে। এন্ড এইটার ইঞ্জিন হইতেছে 4 স্ট্রোক SOH হাইপার প্লাস 4 ভালভ, কারণ 4 ভালভের বাইক। এন্ড যেটা নন এবিএস ওটা 2 ভালভের। এন্ড এইদিকে সিএফ মোটর, এটাও সুন্দর লাগে, কিন্তু আমার ড্রিম হইতেছে এটা। এন্ড এদিকে কিন্তু হিউজ পরিমাণে হেলমেটের কালেকশন আছে, হেলমেট অনেক আছে কিন্তু ভাই। এন্ড ভাই আমি যেটা দেখতেছি এটা থেকে আমার নজর সরতেছে না, মানে এইটার কালারটা অন্যরকম সুন্দর। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস অফ দিস বাইক। সো লেটস গো। এইদিকে আসার পরে মানে এমন লাগতেছে কি আমি আমার ড্রিমের জগৎ আছি, কারণ আমার ড্রিম বাইক এদিকে আমার সামনে। এন্ড একটা না অনেকগুলা। এন্ড লাল কালারটা আমার ফেভারিট না, আমার ফেভারিট হচ্ছে ব্ল্যাক কালারটা। এন্ড হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে। এন্ড একটা ভালো বিষয় আছে, এইদিকে আসার পরে আমাদের পরিচিত একটা ভাইয়া পেয়ে গেছি, যে ভাইয়া আমাকে চিনে যে আমি ব্লগ বানাই, এই কারণে আর কি ব্লগ করার পারমিশনটা পেয়ে গেছি। এইদিকে হিউজ পরিমাণে বাইক তো আছে, কিন্তু এদিকে একটা হেলমেট আমার ভালো লাগছে। প্রথমে ভালো লাগছে এই হেলমেটটা, এন্ড তারপর লাগছে এই হেলমেটটা। যদি বাইক কিনতে আসি তাহলে এই দুটা হেলমেট নিয়ে যাবো, দুইটা না আমি একটা নিয়ে যাবো। এন্ড ভাই ফিলিংটা অন্যরকম, যারা বাইক লাভার আছে তাদের ফিলিংটা আসলে বলা যায় না।
এই বাইকটা ওরকম কিন্তু বাংলাদেশের রাস্তায় দেখা যায় না, কিন্তু এটা লুকটা কি ভাই, এটা লুকটা কি সিদ্দিক আঙ্কেল এত লজ্জা পাইতেছেন কি কারণে? এটা লুকটাই অন্যরকম, এটা লুকটা আসলে ভাই এটার মতন বেটার লুকিং গাড়ি বাংলাদেশে আমি আর দেখি নাই। এটার লুকসটাই অন্যরকম। তো এদিক থেকে এখন বের হয়ে যাই, কথাবার্তা বলছি তো বের হয়ে গো। কিন্তু ভাই এটা সিটিং পজিশনটাও ভালো, আমার জন্য ঠিক সিটিং পজিশনটা ঠিক আছে। তো এখন এদিক থেকে বের হই তো পিছু যে ভাইয়া আছে, ভাইয়া আমাদের পরিচিত, ভাইয়া একটু লজ্জা বানালে ভাইয়া আসতো ব্লগে, সেদিক থেকে বের হই, লেটস গো। ওই যে গাইস দেখেন একজনের স্বপ্ন পূরণ হয়ে গেছে, আরে সিএনজি চাপনা, ওই যে একজনের স্বপ্ন পূরণ হয়ে গেছে গাইস। আমরা যখন শোরুমে গেছিলাম তখন একটা হোন্ডাটা দেখতেছিল, তো দেখে খুব মনে লাগতেছিল যে একদিন আমিও আসবো, আমিও নিব। ওই যে হোন্ডাটা নিয়ে বসে আছে, হয়তো ওনারা অনেক দূরে যাবে, কিন্তু গাইস একটা জিনিস খুবই ভালো হয়েছে, এটা একটু পরে বলতেছি। ওইদিকে অনেক অন্ধকার, অনেক শব্দ হইতেছে, একটু পরে বলতেছি। তো গাইস যা বলতেছিলাম, ওইদিকে শোরুমে যাওয়ার সাথে সাথে এক ভাই আমার সামনে আসে, ওইদিকে কর্মকর্তা আমার সামনে এসে বলে, ভাই আপনি ব্লগ করেন না, আপনার সাফিন ভাই না? আমি তো অবাক হয়ে গেছি, বলি ভাই আপনি দেখেন আমার ব্লগ? বলে হ্যাঁ ভাই আমি আপনার ব্লগ দেখে আমি তো আপনার চিনি, এর সাথে আসলে সিদ্দিক আঙ্কেলও চিনে। তো এইটা খুব ভালো লাগছে যে কোন একটা জায়গায় গেলে এরকম যদি পরিচিত সাবস্ক্রাইবার পাওয়া যায় তাহলে অনেক ভালো হয়। তখন আমি ভাইরে বললাম যে ভাই আমি কি ভিডিও করতে পারবো এদিকে? বলে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি তো ভিআইপি, আপনি ভিডিও করেন। এন্ড সিদ্দিক আঙ্কেল দাঁড়ায় ছিল। আঙ্কেল কেমন লাগলো যে মানুষ আমাদের চিনে প্রত্যেকটা জায়গায় গেলে? অনেক ভালো লাগছে আঙ্কেল, একটা ইনশাআল্লাহ। তো আমরা ওদিক থেকে বের হয়ে গেছি এন্ড এখন রাস্তার মধ্যে এত পরিমাণ জ্যাম, কিন্তু যতই জ্যাম থাকুক ভাই আমার মনটা একদম প্রজাপতি দিয়ে ভরে গেছে, কারণ হোন্ডাটা সামনাসামনি দেখতে এত সুন্দর, মার্শাল্লাহ, মানে চুমার মতন। এন্ড আমার ভালো লাগতেছে, একটা জিনিস ভালো লাগতেছে যে ওদিকে যে আমরা সাবস্ক্রাইবার পেয়ে গেছি, আমাদের ভালোবাসার পরিচিত মানুষ পেয়ে গেছি। এন্ড ওই ভাই আমাদের রেগুলার ভিউয়ার, ওই ভাই বলতেছে যে ভাই আপনার ব্লগ দেন না কেন? এন্ড এটা ভালো লাগছে যে আমাদের পরিচিত মানুষ আছে যারা আমাদের ব্লগ দেখে। এন্ড এই জিপিএক্স এর শোরুমের মধ্যে আমাদের সাবস্ক্রাইবার আছে, এইটাই হইতেছে পাওয়ার, এটাই হইতেছে অরা। এন্ড সিদ্দিক আঙ্কেল কেমন লাগছে আমার গার্লফ্রেন্ড? অনেক সুন্দর, অনেক সুন্দর, সুন্দর লাগছে। তো আপনি তো লাল কালার করছেন, এখন কি কালো কালার ভালো লাগছে? কালোটা সুন্দর না? তো আমি যখন হোন্ডা কিনবো আমি সিদ্দিক আঙ্কেলের বসাবো, সিদ্দিক আঙ্কেল বসে দেখবো। এন্ড আপনারাও দেখবেন যে সিদ্দিক আঙ্কেল এই হোন্ডার উপর বসলে সিদ্দিক আঙ্কেলের কি সুন্দর লাগে। একদম সিদ্দিক আঙ্কেল দেখবেন 30 বছর পিছায় গেছে, জোয়ান হয়ে গেছে। তো আঙ্কেল আপনার হোন্ডা ভালো লাগে না গাড়ি ভালো লাগে? হোন্ডা ভালো লাগে। গাড়ি চালিতেই কথা কয়ে দিলেন। ঝামেলা, হোন্ডা তো গাড়ি ঝামেলা, বাংলাদেশের রাস্তার মধ্যে গাড়ি চালানো একটা ঝামেলা, কারণ এই যে এই সব সাইড দিয়ে অটো রিক্সা মাইরা মইরা দেয়। আর হোন্ডা হইতেছে হলো চিপা চাপা দিয়া যায়। তো বাসায় যাওয়ার পর কথা হচ্ছে, এন্ড ভাই আজকে এত পরিমাণ গরম বলার বাইরে। এন্ড আমাদের গাড়ির মধ্যে গ্যাস নাই, আমরা জায়গায় জায়গায় খালি খুঁজতেছি গ্যাসের স্টেশন কই, এই কারণে আরো প্যারা খাইতেছি। তো বাসায় যাওয়ার কথা হচ্ছে, কারণ এখন আমি একটু আরামে ঘুমাইতে চাই, বাটারফ্লাই হইতেছে মনের ভিতরে। সো কিপ ওয়াচিং, একটা লাইক করে দেন যদি বাইক লাভার হয়ে থাকেন। সো লেটস গো। তুমি আমার কল্পনাতে কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে এন্ড হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড আমি জানি না এই ব্লগটা আপনাদের কিরকম লাগছে। এন্ড এই ব্লগটা না, বা এর আগে যে ব্লগটা দেখছেন ড্রাইভিং লাইসেন্সের, এই ব্লগগুলো আমি বানাইতেছি আমার ডেইলি বেসিসে, আমার ডেইলি লাইফ নিয়ে। এই কারণে এই ব্লগগুলো ওরকম স্পেশাল হয় না, কিন্তু এই ব্লগটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল, কারণ এই ব্লগের মধ্যে আমি আমার ডার্লিং, আমার ভালোবাসা, আমার ফার্স্ট লাভ, আমার ছোটবেলার ক্রাশ, আমার বাইক, আমার বাইক না মানে জিপিএক্স ডেমন, আমার ড্রিম বাইক দেখতে গেছি। অ্যান্ড এটার না অনুভূতিটা আসলে বলার মতন না, কারণ আমি যখন সামনাসামনি দেখছি এতগুলা বাইক, এটার অনুভূতি আসলে আমি কেমনে বলবো আমি জানি না। কিন্তু আপনারা দেখছেন ভিডিওর মধ্যে আমার চেহারাটা কিরকম গ্লো করতেছিল যখন আমি বাইক ধরে কথা বলতেছিলাম, আমার চেহারাটা কি পরিমাণ শাইন করতেছিল, এটা আসলে বলার মতন না। এটা আপনারা ভিডিওতে দেখছেন এন্ড আমিও এডিটিং করার সময় দেখবো। অ্যান্ড আসলে কি একটা ছেলের ইমোশন বাইক, অ্যান্ড অনেকের তো গাড়ির ইমোশন থাকে, কিন্তু আমার গাড়ির প্রতি উইকনেস আছে, কিন্তু বাইকের প্রতি আমার উইকনেস
এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের, যেটা বলার মতন না। সো হোপসো আপনাদের ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, এই ব্লগটা অনেকে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার জন্য একটু দেখেন, আমার জন্য একটা লাইক করে দিন, কারণ এই 2 দিন আগে আমার বার্থডে গেছে। অ্যান্ড আমি আপনাদের থেকে চাইছিলাম 24,000 সাবস্ক্রাইবার, অ্যান্ড আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলে ফাইনালি 24,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটার সংখ্যাটা অনেক বড় অনেক বড় অনেক বড়। অ্যান্ড আলহামদুলিল্লাহ, খুব কষ্টের পরে আজকে আমরা 24,000 মানুষজনের একটা পরিবার। অ্যান্ড এটা আসলে অনেক বড় একটা নাম্বার, 24,000। অ্যান্ড আলহামদুলিল্লাহ, অ্যান্ড আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন। অ্যান্ড হ্যাঁ, যারা যারা লাইক করে নাই তাদের একটা লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড এই যে দেখেন, আমার কথা শুনতে শুনতে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং করে ঘুমায় গেছে। আরে ঘুমটা ভাঙাই দিছি, আরে সরি, তুমি ঘুমাও, ঠিক আছে? তো গাইস, দ্যাটস ইট, এটাই ছিল আজকের ব্লগে। এন্ড হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে। লাইক সাবস্ক্রাইব করবেন। এন্ড যারা যারা বাইকার আছেন, যারা যারা বাইক লাভার আছেন, সবাই কমেন্ট করেন কারা কারা বাইক লাভার। আমি দেখতে চাই কমেন্টের মধ্যে কারা কারা বাইক লাভার। এন্ড যারা যারা আমাকে জন্মদিনে উইশ করেন নাই, তাড়াতাড়ি কমেন্ট করেন হ্যাপি বার্থডে শাফিন ভাই, হ্যাপি বার্থডে শাফিন ভাই, হ্যাপি বার্থডে শাফিন ভাই। তো এর পরের ব্লগটা কি আসবে সেটা আমি জানি না, কিন্তু আমার বার্থডের কিন্তু একটা মারাত্মক ব্লগ আসতেছে। এন্ড আমার এইবারে বার্থডে ব্লগটা এত পরিমাণ ধামাকা হবে, মানে আপনারা এক্সপেক্টও করেন নাই যে এইবারে বার্থডে ব্লগটা আমার কিরকম হবে। আমি আগে থেকে কোনো কিছু জানিতে চাই না, কিন্তু আমি এইটা বলবো যে এইবারে যদি বার্থডে ব্লগটা দেখেন তাহলে আপনাদের মুখ হয়ে যাবে এইরকম। তো হোপসো ব্লগটার জন্য আপনারা ওয়েট করবেন। এন্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন যাতে ব্লগটা আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। এন্ড ওই ঘুমাইতেছে, ওই খুব ডিস্টার্ব ফিল করতেছে, ওর চেহারা দেখে লাগতেছে, দেখেন কি পরিমাণ ডিস্টার্ব ফিল করতেছে। আরে সরি। সো দ্যাটস ইট গাইস। তো আমি আর বেশি কথা না বলি, নাহলে দেখবেন দৌড় দিছে দিক থেকে যেমনি আমাদের তাকায় আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড হ্যাঁ, আপনারা কি এইরকম আমার ডেইলি লাইফের বা ডেইলি বেসিসের ব্লগ দেখতে চান? যদি আপনারা দেখতে চান তাহলে আমি এইরকম ডেইলি ব্লগ বা আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে ব্লগ আরো বেশি বানাবো, আর নাহলে দেখবেন যে অন্য অন্য ব্লগ বানাবো। এখন এটা আপনাদের উপর, আপনারা কি রকম ব্লগ চান, আপনারা যেটা চাবেন আমি ওইটাই দিব। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, গুড। ওর জন্য গুড নাইট, আমাদের জন্য এখনো মাত্র সন্ধ্যা হয়েছে। বাই বাই।